অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না। ওরা যে মতবাদ, ওদের যে ডক্ট্রিন, ওদের যে আইডিওলজি, ওদের যে চিন্তা চেতনা, এই বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে, ফান্ডিং করে এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে, চোখ ধাঁধানো মনে হয়। কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না। এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি, এটা আমাদের সবার দায়িত্ব। উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড। প্রত্যেকে আমরা ইসলামিক অ্যাম্বাসেডর। আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে। আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না, বলবে মুসলমানরাই এরকম। আপনি লেনদেনে যদি কারচুপি করেন, বলবে মুসলমানরাই এরকম। এজন্য আপনাকে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে। এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয়, তার দাওয়াতের নিয়তে থাকতে হবে। ইটস এ মাস্ট, আই রিপিট। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। দাওয়াতে নিয়তে থাকতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন। এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার, অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার? আছে? আচ্ছা, যারা পেয়েছেন বা প্রসেসিং আছেন যে আমি এদেশের পাসপোর্ট নিব, অফকোর্স আপনার দাওয়াতি নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব, এই নিয়তে আছি, তাইলে থাকাটা বৈধ। তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোন মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা। তিনি বলেছেন, আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন। আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতে নিয়তে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব, মসজিদের সাথে লেগে থাকবো, আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব, আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা মানবতার ধর্ম, এটা এমন এমন, এইভাবে আমি বুঝাবো, এই নিয়তে যদি আপনি থাকেন, তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি? কথা বলেন। আপনি ইসলামের দাওয়া দিবেন, এখন আপনি নিজেই ইসলাম মানে না, তাহলে হবে? আগে নিজের মানতে হবে, কি বলেন? আগে নিজের ইসলামকে কি করতে হবে? মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ইজ আওয়ার আইডেন্টিটি, ইসলাম ইজ আওয়ার অনার। আমাদের সম্মান হচ্ছে ইসলামে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে? একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে the accepted only one religion to Allah, সেটা হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ তালাশ করে, সেটার সাথে নিজেকে জড়ায়, আল্লাহ তাআলা কবুল করবেন না। That will not be accepted from him in the day of judgment, and he will be loser minal khasirin. সে হবে লুজার, হতভাগা হবে, দুর্ভাগা হবে। তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকড় হিসেবে কনসিডার করি, আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী তারবিয়ার উপর আমরা গড়ে তুলি, এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি, ধারণ করি, এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দিই।